পিডিএফটা পড়তে হবে, পিডিএফ করতে হবে। স্টেপ নাম্বার 3 কি করতে হবে? স্টেপ নাম্বার 3 তোমার নোটস বানায়, তোমার নোটস নাও, সেলফ নোটস বানাতে হবে। তারপরে কি করতে হবে? 4 নাম্বারটা কি? তারপর হচ্ছে কোনো বুক থেকে প্র্যাকটিস করতে হবে, বুক থেকে প্র্যাকটিস করতে হবে। তারপর 5 নাম্বার স্টেপে কি? তারপরে তোমার হচ্ছে এক্সাম। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এই 5টা স্টেপ ফলো করতে পারবে। তার ইংরেজিতে আজকে আমি যা যা পড়াবো হুবহু হয়তো কমন পড়বে না, কিন্তু ইনশাআল্লাহ যে 15টা এমসিকিউ আসে তো যা যা পড়ার দেখবা 3টা বা 4টা এমসিকিউ হুবহু আসবে না, কিন্তু কনসেপ্ট দিয়ে তুমি খুব স্মার্টলি কনফিডেন্টলি কারেক্ট আনসার করতে পারবে। কিন্তু দেখা যায় এই 5টা স্টেপ তো অনেকে ফলোই করে না, অনেকে খালি কি করে এই 4 নাম্বারে আগে যায়। 4 নাম্বারে হাতের কাছে যে বই আছে বই থেকে বিগত বছরের প্রশ্ন পুরো একদম পুরো মুখস্থ করে উল্টায় ফেলায়, পরে দেখা যায় পরীক্ষাতে সব ভালো কিছু হয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি পুরো ঠান্ডা হয়ে গেছে কথা শুনে? হ্যালো, আর ইউ দেয়ার? আমি তো তোমাদের লেভেল পার করে আসছি, সো আই নো ভেরি ওয়েল। অনেকে দেখা যায় প্রথম 3 স্টেপ ফলো না করে সরাসরি কি করে প্র্যাকটিস করতে যায়। এখন আরেকটা কথা, খুব আমাকে অনেস্ট একটা রিভিউ দাও তো। তোমরা তো অনেকে প্রশ্ন ব্যাংক সলভ করছো, কয়টা প্রশ্ন ইংরেজি রিপিট আসছে বলো? কয়টা প্রশ্ন ইংরেজিতে রিপিট আসছে চলো? ইংরেজির কথা বলতেছি, অন্য সাবজেক্ট। ইংরেজিতে কয়টা প্রশ্ন রিপিট? ইংরেজিতে ভাই এরকম প্রশ্ন রিপিট আসে। ইংরেজিতে কি রিপিট আসে? ইংরেজিতে কনসেপ্ট রিপিট আসে। তো কনসেপ্ট যদি ইন ডেপথে ভালো করে বুঝো তাহলে প্রশ্ন তুমি যেভাবে ঘুরা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে। আদারওয়াইজ আজকে দেখবা কিছুক্ষণ পরে টের পাবা এগুলো মুখস্থ করে আসো, তাহলে এগুলো চরম লেভেলের প্রবলেম হবে, সেটা তুমি কখনো খুঁজেও বের করতে পারবে কি হইতেছে আসলে। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেছে। ওই যে অনেকক্ষণ আলোচনা করছি, দেখো তো এটা কি পারা যায় কিনা, অ্যানোটেট করা যে ব্যাপারগুলো। ডেইলি উইকলি থেকে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করতেছে, তাহলে ভুল করতেছে। এই প্রশ্ন ব্যাংক দেখো ছোটবেলা থেকে আমাদের সিলেবাস দিয়া, দেখো আমি কিছু কথা বলে আগে বলি, সিলেবাস দিয়ে আমাদের কি করছে যে অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, এসে এগুলো একদম পুরো লিমিটেড করে দিচ্ছে। লিমিটেড করার কারণে আমরা খালি অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ মানে আমরা কি বলতাম বোর্ড পরীক্ষায় ট্রাফিক জ্যাম, প্রি প্ল্যান্টেশন, এইসবই। কিন্তু এখন তুমি ইন ফিউচার তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, এরকম কিছু লিখতে দিবে, ইটস বিয়ন্ড ইমাজিনেশন। চাকরি ইন্টারভিউ দিতে যাও, বিসিএস বাংলাদেশে বা দেশের বাইরে প্রতিটা পরীক্ষা দেখো সব কিছু ফ্রি হ্যান্ড রাইট, তখন আর মাথায় আসে না, শব্দ আসে না, অনেক কিছুই আসে। তখন কি করে এই যে 1-2 বছর আরো পরে সময় লাগে কোচিং করবো। তো যাই হোক, দেখো পড়ায় ফেলছি কিন্তু ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট কি বলছে, কি দিয়ে জানি পাইছিলাম আজকে আমরা? এটা হোম দিয়ে পেয়েছিলাম নাকি? হোম দিয়ে নাকি হোয়াট দিয়ে? বলো তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে হোয়াট দিয়ে পেয়েছিলাম, ডিরেক্ট অবজেক্ট পেয়েছিলাম হোয়াট দিয়ে, আর ইনডাইরেক্ট কি দিয়ে পেয়েছিলাম? এটা হচ্ছে হোম দিয়ে পেয়েছিলাম। দেখো গিভ হোম কাকে দিছিলা, গিভ হোয়াট কি দিছিলা? এক ফিশ। আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো অবজেক্ট অফ এ প্রিপজিশন। তো E1 ক্লাসে পড়ার কথা প্রিপজিশন। ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন প্রিপজিশন ব্যাপারটা কি সবাই কি জানো এটা? প্রিপজিশন কি? এটা প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, তাহলে পূর্বে অবস্থান। প্রিপজিশন কার পূর্বে বসে বলো? এই যে দেখছো কনসেপচুয়াল কত সমস্যা আছে আপু ভাই। প্লাস এগুলো কিন্তু এমসিকিউ গুলো কিন্তু হারাবা। শোনো 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 ভালো করে, এটা হচ্ছে প্রিপজিশন। এই যে দেখছো একজন বলে নাউন আবার অ্যাডজেক্টিভ, ভালো করে শোনো। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপজিশন কার পূর্বে বসে? এক কথা শেষ করে দিব, কার পূর্বে? এটা হচ্ছে কোনো নাউনের পূর্বে বসে অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসে। শেষ। প্রশ্ন করতে পারো কেমনে, মানি না আপনার কথা। দেখো তো, আই ওয়াজ স্ট্যান্ডিং, STANDIN, I was standing in front, INFRONT, I was standing in front of her, I was standing in front of Purim. চোখে পড়ে স্টুডেন্টস? হ্যালো গাইস, কিছু চোখে পড়ে? তোমরা আমাকে বলবো অফের পরে এই হার কি, আর অফের পরে এই করিমটাই বাই। করিমটা কি একটা নাউন, এই হার একটা প্রনাউন, তাহলে অফটাকে অফ একটা প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কার আগে বসে? কোনো নাউন বা কোনো প্রনাউনের পূর্বে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, সামনে। কথা কি ক্লিয়ার? যুক্তি আছে আমার কথায় নাকি আমি বলতেছি যে চাপাবাজি করতেছি? এটা মানতেই হবে, মানো, এটা মানতেই হবে, কিছু না। আজকে আমি প্রত্যেকটা কথা
12 বছর ইংরেজি যা পড়ছো সব তোমার রুলস। এই রুলস দিয়ে এখন কম্পিটিটিভ পরীক্ষায় পার পাওয়া যাবে না। টিচাররা এখন অনেক শেয়ানা হয়েছে, অনেক চালাক হয়েছে। এখন তোমাদের ওদের সাথে ফাইট করতে হলে কি করা লাগবে? রুলস এর সাথে তোমার লজিক গুলো শিখতে হবে, লজিক গুলো বিল্ড আপ করতে হবে। লজিক বিল্ড না করলে কি হবে? তুমি যদি লজিক বিল্ড আপ না করো তাহলে দেখো পরীক্ষাতে অনেক ব্যতিক্রম আসবে। এই ব্যতিক্রম গুলো তুমি ধরতে পারবে না। তুমি রুলস গুলা লজিক দিয়ে ধরতে পারলে তখন তুমি রুলস এর বাইরে যেগুলো আছে ব্যতিক্রম গুলো তখন সেটা ধরতে পারবে। কথা কি বুঝতেছো নাকি ভয় পাচ্ছ? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে দেখো কুক উইদাউট সল্ট, এই যে দেখো উইদাউট কি প্রিপজিশন, প্রিপজিশন উইদাউট হোয়াট। আমি যদি বলি আই ক্যান নট, দেখো শোনো শোনো শোনো, আই ক্যান নট লিভ, আমি বাঁচবো না তাকে ছাড়া। আই ক্যান নট লিভ উইদাউট, উইদাউট হার। তাহলে দেখো প্রিপজিশনের পর এখানে নাউন দিছে, এখানে প্রিপজিশনের পর আমি কি দিছি? প্রোনাউন দিছি। ক্লিয়ার? এটা কি হয়েছে? তাহলে অবজেক্ট অফ এ প্রিপজিশন। দেখি তো, জানাও তো বুঝছো কিনা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে তিনটে আশা করে বুঝছো এটা। ডিরেক্ট কি, ইনডাইরেক্ট কি, অবজেক্ট অফ প্রিপজিশন, এটাও ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমাদের বাকি ছিল কি? কমপ্লিমেন্টস। দেখো তো অ্যালজাব্রা ইজ ডিফিকাল্ট, তাহলে এই অ্যালজাব্রার সাথেই তো সম্পর্ক ডিফিকাল্টের, নাকি বলো? কার সাথে সম্পর্ক? দেখো এই যে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট মিলে, মিলে দেখো আই এম গুড, আই এম গুড কার সাথে সম্পর্ক? কি বলছিলাম আজকে কমপ্লিমেন্ট জন্য কোন কোন পার্টস স্পিচ হয়? কমপ্লিমেন্ট হয়তো নাউন হয়, না হলে অ্যাডজেক্টিভ হয়। ডিফিকাল্ট, ডিফিকাল্ট শব্দটা অ্যাডজেক্টিভ। কথা কি মিলে নাকি ঝামেলা আছে কথায়? বলো 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 বলো, বলে দাও। গত 12 বছরে যা পড়ছে একটু ধৈর্য ধরে খালি শিখো, 2 ঘন্টা পরে তুমি টের পাবা যে কি শিখছো আজকে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে ব্যাপারগুলো বুঝো আগে কি বলতেছি। ওকে ফাইন। তারপর চলে আসো প্র্যাকটিস মেক্স অ্যালজাব্রা। আমাকে বলবা এখানে ইজি কার জন্য আছে? এই প্র্যাকটিস ইজি, মেক্স ইজি নাকি অ্যালজাব্রা ইজি বলো? প্র্যাকটিস মেক্স হোয়াট? তাহলে ভার্ব দিয়ে প্রশ্ন করলে অ্যালজাব্রাটা আসে। তাহলে অ্যালজাব্রাটা কি? অ্যালজাব্রা একটা অবজেক্ট। এবার তুমি অবজেক্ট কি করলে, অবজেক্ট তুমি কমপ্লিট করলা কি দিয়ে? ইজি দিয়ে। এখানে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো তো এবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কমপ্লিমেন্টস আর ইসেনশিয়াল টু কমপ্লিট দ্য মিনিং। এবার কি ক্লিয়ার হয়েছে মোটামুটি কারো? দেখো তো নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে? তাও যদি বুঝতে না পারো, যদি সময় থাকে আমি আবার আবার বুঝাবো। অবজেক্ট কমপ্লিমেন্ট আবার ধরে ধরে বুঝাবো। বাট সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি না বুঝো ক্লাস শেষে এটা আবার দেখবা। এটা যদি ভালো করে না বুঝো, আমি বলতেছি তো ইংরেজি কিন্তু পুরোটা একটা চেইনের মতো। চেইন, তোমরা রিক্সা সাইকেলের চেইন দেখছো, চেইনের কোন একটা পার্ট যদি অচল হয় পুরোটা কিন্তু সামনে অচল। অ্যাডমিশন টেস্ট ইংরেজিতে কিন্তু এরকম। অ্যাডমিশন টেস্টের ইংরেজিটা এটা কিন্তু দীপমণি ম্যামের যে বাম্পার প্রোডাকশন অফ জিপিএ 5 এর পরীক্ষা না, কিন্তু ভয় পাওয়ার কিছু না। আমি কিন্তু ভাই সব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমি কিন্তু এরকম মানে মোটিভেশন সেই না, মোটিভেশনের পক্ষেও না। মোটিভেশন যত কিছুই বলি তোমার হয়তো এখন ভালো লাগবে, কিন্তু দিন শেষে লড়াইটা তোমার নিজেরই করতে হবে। কথা বলছো না, দিন শেষে লড়াইটা তোমার নিজেরই করতে হবে। আল্লাহ না করুক তুমি যদি চান্স পাও, চোখের পানি কার করবে? তোমার করবে, অন্য কারো করবে। সেটা ওয়ার্ল্ড ভেরি ক্রুয়েল। মোটিভেশনটা কেমন? যতক্ষণ দিই ততক্ষণ ভালো লাগে, যখন দেওয়া শেষ করে দেবো তখন দেখবা, তখন তোমার নিজের লড়াইটা নিজেকেই করতে হবে। সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। ইটস লাইক ইজি পিস, বুঝতে কিছু নেই, আর জিনিস তো বলেই ফেলাইছি। ওকে ফাইন, আশা করি একটু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট another one, আরেকটা তোমার জন্য ওয়েট করছে। খুব ঠান্ডা মাথায় পড়ো এন্ড গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। দেখা যাবে এবার। কিনা কেউ জানো তো একটু? অশীতি পর মানে কি? তাদের বয়স 80 থেকে 89 এইটুকুর মধ্যে। শব্দটা কি আজকে শুনছো নাকি আগেও শুনেছো কেউ? একটু জানো তো। হ্যাঁ, অতিশয় বৃদ্ধ মানে অশীতি পর বলে বাংলা এটাকে। Last 10 seconds. 5, 4, 3, 2, 1 and go. Time's up. কি মনে হয়? তো আমি দেখতে পাচ্ছি এই পোলের মধ্যে আবার কত অলমোস্ট
83% স্টুডেন্ট উত্তর করতে ভুল করছো, 83%। তো এই বাক্যটার কনটেক্সট এটার অ্যান্সার কি হবে? আচ্ছা কি হবে সেটা পরে বলি, আগে আমাকে তোমরা আজকে কনসেপ্ট থেকে দেখো তো এটা ধরতে পারতেছি কিনা। এখানে এই হার অল এইটুকু কি অবজেক্ট বলা যায় কিনা আগে বলো। এই লসকে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে দেখো তো এই হার অল আসে কিনা, যদি আসে ওয়াই লেখো, যদি না আসে এন লেখো, চ্যাট বক্স জানো। কনসেপ্ট গুলো ডেভেলপ করো আগে, লাইন পড়ে লাভ নেই। ডক্টর জেনারেল লেডি লস্ট হোয়াট, ওই 80 পর 80 অধিক বয়স্ক মহিলাটা কি হারাইছে? সব হারাইছে। তাহলে হোয়াটের জবাবটা হার অল আসে। যদি আসে তো আসলে এই হার অলটাকে এটা একটা অবজেক্ট। এখন আজকে আমি শিখাইছিলাম অবজেক্ট জানি কোন কোন পার্সেন্ট স্পিচ হয়, কোন কোন পার্সেন্ট স্পিচ জানি হয়, অবজেক্ট পড়াইছিলাম কিছুক্ষণ আগে পড়াইছিলাম, কোন জানি পার্সেন্ট স্পিচ হয় অবজেক্ট। ভেরি গুড। অবজেক্ট জানি কোন কোন পার্সেন্ট স্পিচ হয় না, হয়তো নাউন না হলে প্রনাউন। তাহলে দেখো অপশন এ বাদ আর অপশন ডি বাদ যায় কি? দেখছো তুমি কনফিডেন্ট থাকলে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি দেখবো অলমোস্ট 50% কাজ তুমি শেষ করে ফেলতে পারবা এই প্রশ্ন ভালো করে পড়বে। এই আমার কথা কি বুঝতেছো নাকি মঙ্গল গ্রহ থেকে প্রশ্নগুলো নিয়ে আসতেছি বলো তো? স্মার্টলি বুঝাচ্ছি, অল্প অল্প করে বুঝাচ্ছি। ডক্টর জেনারেল লেডি লস্ট হোয়াট, কি হারাইছে? সব হারাইছে। যদি সবই হারায় তাহলে এটা একটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট যদি হয় দুইটা পার্সেন্ট স্পিচ হবে, তো নাউন না হলে প্রনাউন। তাহলে কোনটা বাদ দিতে পারবো আমি? এ আর ডি বাদ দিতে পারবো। ওকে, পরীক্ষায় কাহিনী ঘটাবে কেমন, কাহিনী শিখাবো। চলো খুব ভালো করে বুঝে, মেডিকেলের প্রশ্ন ভর্তি পরীক্ষা অল দিয়ে প্রশ্ন আসছে। চলো তুমি অল দিয়ে সবগুলো বাক্যগুলো অল ইন ওয়ান আমি একসাথে শিখাবো, ঠান্ডা মাথায় বুঝবা, আগে প্রশ্নগুলো ভালো করে বুঝবা। অল একটা বাক্য লিখবো। সেন্টেন্স নাম্বার 1, অল আর প্রেজেন্ট। সেন্টেন্স নাম্বার 2, all people are present. আমার বাক্যটা মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছে, all are present, all people are present. 3 নাম্বার, she is all alone. 4 নাম্বার, she lost her all in flood. সে বন্যায় যা সবকিছু হারায় ফেলেছে। 5, she lost all. প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি অলের মধ্যে আন্ডারলাইন করে দিলাম, এখানে অল আছে, এখানে অল আছে, এখানে অল আছে, এইখানে আরেকটা অল আছে, এটা হচ্ছে আরেকটা অল। দেখি তো কি কি পারো, কোনটা সহজ? 1 নাম্বার 2 নাম্বার সহজ, আমাকে জানাও প্রত্যেকটা বাক্যের মধ্যে অল কোন কোন পার্সেন্ট স্পিচ। দেখি কনসেপ্ট কেমন আছে, দেখি কনসেপ্ট কেমন আছে। বাই দা ওয়ে প্রত্যেকটা বাক্যের অর্থ তো পারতেছো না, রাইট? তুমি আমি তো অর্থ তো বুঝতেছি প্রত্যেকটা বাক্যের যে অর্থ কি আছে প্রত্যেকটা। ওকে, অর্থ পড়া কিন্তু এগুলো পার্সেন্ট স্পিচ ধরা যাবে না, কি লাগবে? কনসেপ্ট লাগবে। চলো ঠান্ডা মাথা আমি ধরে ধরে বুঝাচ্ছি। প্রথম যে বাক্যটা অল, শুনে নাও, এটা তো সাবজেক্ট পজিশন আসছে না, হ্যাঁ না বলবা কি কি বলি। প্রথম বাক্যটার মধ্যে অল সাবজেক্ট পজিশন আসছে। মনে রাখো পৃথিবীতে সাবজেক্ট পজিশনে একমাত্র 2টা পার্সেন্ট স্পিচ হবে। কারা কারা সাবজেক্ট পজিশনে কারা কারা থাকবে? সেটা হচ্ছে হয়তো নাউন না হলে প্রনাউন। এবার তোমরাই আমাকে বলো অল কি এখানে অল আর প্রেজেন্ট, এই অলের মধ্যে ধরো আমি তুমি তার সকলে সবার নাম আছে, সবার নাম যদি এখানে থাকে তাহলে প্রথম বাক্যটার মধ্যে অল কি হবে? ইটস এ প্রনাউন। ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? কি গট দ্য পয়েন্ট? অল আর প্রেজেন্ট, আবুল বাবুল করিম রহিম রাহাত সেটি দিশা সবাই আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, অল পিপল আর প্রেজেন্ট। পিপল শব্দটা হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করেছো তুমি অল দিয়া, তো নাউনকে জানি কে মডিফাই করে? বলো বলো, কে 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 কে? সেকেন্ড বাক্যটার মধ্যে অল কি? অল একটা অ্যাডজেক্টিভ। আর কোনো আপত্তি আছে কি আমাকে জানাও, চ্যাট বক্সে একটু জানাবা সেকেন্ড বাক্যটার মধ্যে অল নিয়ে কার কোনো আপত্তি আছে কিনা। ঠান্ডা মাথায় এগুলো বুঝো, এগুলো টিচারদের অনেক ফেভারিট, অনেক ফেভারিট। দেখো তুমি তুমি কি করছো, কেমিস্ট্রিতে কি পড়েছো? বহুরূপতা, কার্বনের বহুরূপতা পড়েছো। ইংরেজিতেও টিচারদের এগুলো অনেক অনেক মানে ফেভারিট। কি টিচারদের ফেভারিট? কোনটা? সেম ওয়ার্ড, একই শব্দ, বাট বাট ডিফারেন্ট পার্সেন্ট স্পিচ। এটা টিচারদের অনেক ফেভারিট ইংরেজিতে।
কি শব্দও কিন্তু পার্সেন্ট স্পিচ পুরো আলাদা। দেখো তোমার সাথে এরকম গেম খেলবো, সেকেন্ড অ্যাডজেক্টিভ হলো কেমনে ভাইয়া? ভাই তুমি আমাকে বলো অল পিপল, আমি যদি এখানে গুড পিপল আর প্রেজেন্ট, তোমার যদি আমি বলতাম গুড পিপল আর প্রেজেন্ট, গুড কি বলতাম? গুড পিপল আর প্রেজেন্ট, ভালো লোকেরা এখানে উপস্থিত, তাহলে গুড কি হইতো? গুড কি ইন্টারজেকশন হইতো নাকি কনজাংশন হইতো? বলো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। একটু রিলেভেন্ট প্রশ্ন করো, একটু রিলেভেন্ট প্লিজ, একটু রিলেভেন্ট। এখন যদি বলো কয়জন প্রশ্ন, আল্লাহ পড়াচ্ছি, কি বলতেছে ইংলিশ কি শর্ট সিলেবাসে হবে? হ্যাঁ ভাই, ইংলিশ শর্ট সিলেবাসই হবে, যাও বলে দিছি আমি। এটা শর্ট সিলেবাস অর্ধেক করে ফেলো। পার্সেসিভ বাদ, আটটা তো, আটটার মধ্যে চারটা বাদ দিয়ে দাও। প্রথম নাউন বাদ দিয়ে দাও, ভার্ব বাদ দিয়ে দাও, প্রোনাউন বাদ দিয়ে দাও। আমরা কি নিয়ে থাকবো? খালি কনজাংশন নিয়ে থাকবো আর মাইকেল জ্যাকসন নিয়ে থাকবো। ঠিক আছে, শর্ট করে দিছি তো, কনজাংশন আর মাইকেল জ্যাকসন নিয়ে থাকবো। এখনো যদি জিজ্ঞেস করো শর্ট সিলেবাসে হবে, কোথায় আছো তুমি? আচ্ছা হ্যাঁ, এখন তাহলে বুঝো তো এই প্রশ্নগুলো দেখলে কেমন কেমন লাগে। একটু রিলিভেন্ট প্রশ্ন করো। প্রশ্নগুলো এরকম হইতে পারতো যে অল কখনো সিঙ্গুলার হয় কি, এইগুলো হইতে পারতো না, করে এগুলো কি যে প্রশ্ন করো, কি বলবো আর আসলে। যাই হোক, ঠিক আছে, তো অল হয়েছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে। নেক্সট নাম্বার 3, ভালো করে বুঝাচ্ছি দেখো। তোমরা আমাকে কেউ বলতে পারবা এখানে অলটা কোন পার্সন স্পিচ, এই অ্যালনটা কোন পার্সন স্পিচ? শি ইজ অ্যালন। বুঝো আগে ভালো করে, শি ইজ অ্যালন। শি ইকুয়ালস টু অ্যালন নাকি ইজ ইকুয়ালস টু অ্যালন? বলো বলো বলো। কনসেপ্ট কিন্তু পড়ায় ফেলছি আজকে, কনসেপ্ট। এখন আমি যদি বলি শি ইজ গুড, এখানে শি ইকুয়ালস টু কিন্তু গুড, রাইট? তাহলে শি ইকুয়ালস টু কিন্তু অ্যালন, তাহলে এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট যদি কোন পার্সন স্পিচ হয়, হয়তো নাউন না হলে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়েল কিন্তু অ্যালন কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো তুমি অ্যাডজেক্টিভ কিন্তু অল দিয়ে মডিফাই করেছো, তো অ্যাডজেক্টিভ জানি কে মডিফাই করে? কি করে কে করে কে করে? এক্সিলেন্ট। এই বাক্যটার মধ্যে এটা একটা অ্যাডভার্ব। আপু ভাইরা এটা একদম পুরো 5 স্টার, পুরো 5 স্টার রেটিং পড়াশোনা। হয়তো বাক্যগুলো এইভাবে নাও আসতে পারে পরীক্ষায়, কিন্তু এই কনসেপ্টগুলো যদি তুমি ডেভেলপ না করো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি এমসিকিউ কখনো ধরতে পারবো না, পুরো মাথার উপর দিয়ে চলে যাবে। 3 নাম্বারটা শেষ। কাহিনীটা ঘটবে কোথায়? 4 নাম্বার 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বারে শি লস্ট অল, সে সব হারাইছে। শি লস্ট হোয়াট, এই হোয়াটের অ্যান্সার অল আসে, আসার কারণে অল একটা অবজেক্ট। ঠিক বলছি না ভুল বলছি, এটা কনফার্ম করো। অবজেক্ট হলে অল হয়তো নাউন হবে, অল না হলে প্রোনাউন হবে, নাকি? এটুকু আগে কনফার্ম করো। আজকের ক্লাসে কনসেপ্ট থেকে এটুকু ধরতে পারতেছো কিনা? ওকে ফাইন, সবাই ধরতে পারতেছে। তাহলে এখানে অলটা কি হবে? হয়তো নাউন হবে, না হলে প্রোনাউন হবে, কিন্তু হবেটা কি? 5 নাম্বার বাক্যের মধ্যে এই অল কি হবে? অল হবে একটা প্রোনাউন। কেন? শি লস্ট অল, সে তার সব হারায় ফেলাইছে। সবের মধ্যে কি আসবে? তো তার বাড়ি ঘর, তার আত্মীয় স্বজন, তার প্রপার্টিজ, তার সবকিছু। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি সবাইকে? শি লস্ট অল, সে কি হারাইছে? সব হারাইছে। সবের মধ্যে কি? বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সবকিছু আছে। এই অলের মধ্যে সবকিছু আছে, অনেকগুলো নাউন আছে, অনেকগুলো নাউনের পরিবর্তে তুমি এখানে অল পাঠাইছো। অনেকগুলো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হবে, সেটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে 4 নাম্বারটা, হচ্ছে বেশ ভালো বড় রকমের একটা কাহিনী করবে। তোমার অনেক জায়গায় দেখবা ভুল দেওয়া আছে, মিসকনসেপশন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে হার, এটা খুব ভালো করে বুঝবা। কি বলি? আই লস্ট, আই লস্ট মাই মাদার, শি লস্ট হার কনফিডেন্স, তারপরে শি লস্ট হার অল। আপনারা কিন্তু এখানেই লাগবে, ভালো করে বুঝবা। প্রথমে আই লস্ট মাই মাদার, আমি কি হারাইছি? আমার মাকে হারাইছি। এখন এই যে এখানে মাই, এখানে হার এবং এখানে হার, এই তিনটা প্রত্যেকটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি মানো? প্রশ্ন আসতে পারে এখন, ভাই পজিটিভ অ্যাডজেক্টিভ হবে এটা কি? পজিটিভ শব্দটা মানে কি? এটা মানে হচ্ছে মালিকানা, যে মালিক থাকে। দেখো আই লস্ট মাই মাদার, তাহলে এই মাদারের মালিকটাকে, মালিকটা হচ্ছে আমি। কনফিডেন্সের মালিকটাকে, এটা হচ্ছে সে। সবকিছু মালিকটাকে, সেটা হচ্ছে সে। তাহলে আপু ভাইরা মনে রাখবা, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে তোমার কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে মাদার একটা নাউন, কনফিডেন্স একটা নাউন। এই বাক্যের কনটেক্সটে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে তাহলে অল, এইখানে এটা একটা নাউন। ক্লিয়ার এন্ড আউট? বলো বুঝছো কিনা?
সো ঠান্ডা মাথায় খুব নীরব ভাবে স্বপ্ন থেকে কিন্তু তোমাকে একদম দূরে সরাই দিবে।